সুপ্রভাত বন্ধুরা। আজকে খোলা মনেতে যে কবিতাটা পড়ব সেটা আমার ছাত্রাবস্থার লেখা। একটা খুব সাধারণ মেয়ের সাধারণ একটা স্বপ্নের কবিতা। এটা অনেকবার বিভিন্ন জায়গায় পাঠ করেছি। এটা আমার মনের খুব কাছের একটা কবিতা। অ্যাকচুয়ালি আমার এই পুরনো ডায়েরিটা খুঁজে অনেকগুলো সেই পছন্দের কবিতা পেয়েছি। ডায়েরিটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তাই ইউটিউবের মাধ্যমে এটা সেই সমস্ত সময়ের সেই সমস্ত ভাবনাগুলোর সংরক্ষণের একটা প্রয়াস। ভালো লাগলে বলবেন। কবিতার নাম শিশিরের শব্দ। শিশির ঝরার শব্দ সেই শুনেছি কোন কাক ভোরে, যখন আলো ছিল না প্রখর, পৃথিবী ছিল অন্ধকারে। হঠাৎ করে চুপিসারে লুকিয়ে সবার দৃষ্টি, উজাড় করে বুক ভরা আশা, উদাস হলো সৃষ্টি। লুকিয়ে লুকিয়ে বইতে যাওয়া চঞ্চল এক দুষ্টু হাওয়া, ওই শিশিরের মতোই কাণ্ড করল যত। হারিয়ে গেল নিজ সত্তা, হারালো যত লজ্জা, চেনা ফুলের চেনা গন্ধ ফুটিয়ে তোলেনি শয্যা। ঘুম ভাঙতেই দর্পণটা দিল এক নতুন পরিচয়। হাতে শাখা, কপালে সিঁদুর, সংগ্রাম এক দুর্জয়। ভোরের শিশির ভোর হলে এখন রীতিমতোই ঝরে। আমি তখন ব্যস্ত কাজে, কালো রান্নাঘরে। শিশির বাষ্পীভূত হলো, অবাক হয়ে দেখি সকালবেলার শিশির ছোঁয়া হারিয়ে গেছে কালো ধোঁয়ায়। এখন শুধুই কল্পনা আর কিছু স্মৃতি। শিশির তবে এখনো ঝরে, আমি দূরের চাতক পাখি। এই কবিতাটা শুনে আমি একবার কলেজে পড়েছিলাম। তখন আমার সেই সময়ের এক বন্ধু তার একটা খুব সুন্দর উত্তর লিখে দিয়েছিল। সেই বন্ধুর সঙ্গে বহুদিন এখন যোগাযোগ নেই, কোথায় আছে জানি না। যদি এই কবিতাটা কোনোভাবে শুনে তার মনে পড়ে বা সে কন্ট্যাক্ট করে, তাহলে তার চাইতে বড় পাওয়া এই কবিতার আর আমার জন্য আর বেশি কিছু হবে না। ও খুব দারুণ লিখত। শুনুন। সূর্যের ক্ষমতা কি শিশিরের স্নিগ্ধতাকে বাষ্পায়িত করে? দৃষ্টির ওপর দৃষ্টি রেখে দৃষ্টিকে চিনতে হয়। দৃষ্টিকোণের বৈচিত্র্য ক্ষেত্রকে ছোট করলেও দিগন্ত আর অনন্তই পূর্ণতা। দুপুরটা তপ্ত, তবে বসন্তের কোকিল এখনো ডাকে। ধুলো পড়া অর্জুনের বেগুনি ফুল এখানেই ফোটে, এবার বেরিয়ে পড়লেই হয়। কেমন লাগলো বলবেন। এটা আমার অনেক পুরনো সময়ের কবিতা। আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন কমেন্টে। আর আমি চেষ্টা করব আমার এই পুরনো ঝাঁপি থেকে আর কিছু সেই সময়ের স্বরচিত কবিতা বা এখনও যা লিখছি সেইগুলো সময় অসময় আপনাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। ভালো থাকবেন। লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন নিজের প্রিয়জনদের সঙ্গে। এই গরমে শিশির তো বাষ্পায়িত অনেক দিন আগেই হয়ে গেছে। দেখা যাক আমরা শিশিরের সেই অনুভবটা বুকের মধ্যে বাঁচিয়ে নিয়ে একটু এই তাপ থেকে মুক্তি পেতে পারি কিনা। ভালো থাকবেন।